আমি নির্বাচনের আগে বলেছিলাম তারেক রহমান সাহেব দিল্লির সাথে কি চুক্তি করে এসেছেন। তিনি চুক্তি করে এসেছেন সেটা বলেছি, কিন্তু কি কি চুক্তি করেছেন সেটা বলি নাই। দিল্লি থেকে তার নমিনেশন এসেছে, কোনো প্রমাণ দেয় নাই। আজকে একটি ভারতীয় সাংবাদিক কি কি চুক্তি করে এসেছে দিল্লির সাথে তিনি প্রকাশ করেছেন। আমি অনুরোধ করব এই ভারতীয় সাংবাদিকের এই বক্তব্যটুকু শোনার জন্য। ভারতীয় সাংবাদিকের এই বক্তব্যটুকু শোনার পরে আমার অনুরোধ থাকবে যে আমার 1 মিনিট, আমি বেশি কথা বলবো না, শুধু 1 মিনিট কথা বলবো, আমার এই 1 মিনিট কথা শুনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভিডিওটা শুনুন কি বলছে ভারতীয় সাংবাদিক। তারেক রহমান কি চুক্তি করে এসেছে দিল্লি থেকে, দেখুন। বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে। যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছেই। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। দুই পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে? এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলোও আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অবধি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। সেনা কি প্রকাশ্যে বলেছে তারা বিএনপিকে স্বীকার করবে? একদমই নয়। তবে কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা যে কড়াকড়ি করছে, যেভাবে বিপুল পরিমাণ অর্থ সহ জামাত নেতাদের গ্রেপ্তার করছে, যেভাবে দেশের মেইন স্ট্রিম মিডিয়া হঠাৎই ভোল পাল্টে জামাতের সমালোচনায় নেমে পড়েছে, তাতে বোঝা যায় ভেতরে ভেতরে একটা বড়। আপনারা শুনেছেন এই ভিডিওটা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। আমি যে নির্বাচনের আগে কথাগুলি বলেছি তা 100% বলেছি কিনা। আমি বলেছিলাম তারেক রহমান দিল্লির সাথে চুক্তি করে এসেছে, কিন্তু কি চুক্তি করে এসেছে বলি নাই। দিল্লি থেকে নমিনেশন এসেছে, কাদের নমিনেশন